नमस्कार बंधुरा मृन्मय गार्डेन्स यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के जे विषयटा निये आलोचना करब सेटी हलो कोकोपीट। कोकोपीट प्रथमे आमरा कोकोपीट की सेटा आमादेर आगे जेने राखा दरकार। कोकोपीट हलो नारिकेलेर छोबड़ा जखन छोबड़ा फैक्टरिते जखन भिजिए नारकेलेर छोबड़ाटाके प्रथमे 30 থেকে 40 दिन भेजानो है। भेजानोर परे जखन छोबड़ा दिए जखन गदी बा अन्य किछु तैरी हय तखन सेई छोबड़ाटाके पेटाई करार समय जे गुঁড়োগুলো बेरोय सेटी हलो कोकोपीट। तो এই কোকোপিট আমাদের কি কাজে লাগতে পারে? কোকোপিট কিন্তু মাটিতে ময়েশ্চার আটকাতে এবং যখন আমরা নতুন কোনো চারা জার্মিনেশন করি তখন কিন্তু কোকোপিটের ভূমিকা অসীম। কোকোপিট দিয়ে কিন্তু চারা খুব ভালোভাবে জার্মিনেট করা যায়। এবার কোকোপিট আপনারা পাবেন কোথায়? কোকোপিট যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে বা অনলাইন যে শপগুলো আছে সেখানে আপনারা বা অনলাইনে আপনারা যে কোনো ফ্লিপকার্ট বা অ্যামাজনে বা আরও যেগুলো আছে সেখানে গিয়ে দেখতে পারেন। সেখানে কিন্তু কোকোপিটের ব্লক আপনারা পেয়ে যাবেন। ব্লক বলতে এই ধরনের কোকোপিট তাকে প্রেসারাইজ করে ছোট ব্লক করা হয়েছে, কিন্তু ওটা ব্লকগুলি যখন আপনারা জলে কেনার পর জলে যখন ভেজাবেন, ভেজানোর পর দেখবেন মোটামুটি তার 10 গুণ হয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু কোকোপিটের ব্লকগুলি তৈরি হয়। এবার আমি যে কোকোপিটটা দেখাচ্ছি একই কোকোপিট, এটা আমি যেখানে ছোবড়া ফ্যাক্টরি আছে সেখান থেকে আমি কিনেছিলাম। তো ওই জন্য এতে একটু ফাইবারটা বেশি থাকে, দেখতে পাচ্ছেন এই ফাইবারটা বেশি থাকে। কারণ আমরা যে অনলাইন থেকে যে কোকোপিটটা কিনি তাতে ফাইবারের পরিমাণটা কম থাকে, কারণ সেটাকে চেলে যাতে প্রেসারাইজ করা যায় তার জন্য ফাইবারটা একদম কম থাকে। তো দেখতে পাচ্ছেন এই কোকোপিটটা কিন্তু ফাইবারের পরিমাণটা বেশি, এতে কিন্তু কোনো অসুবিধা নেই। আমি চেলে ব্যবহার করি। তো বালি যে চাল্লা হয় ওই চাল্লা দিয়ে চেলে নিলেই হয়ে যায়। এবার আমরা যখন ছাদ বাগানে এখন গাছ করছি, তো ছাদে মাটি ধরো একটা বড় জায়গায় যখন গাছ বসাচ্ছি, যদি এরকম কোনো একটা জায়গায় গাছ আমরা বসাই তো সেক্ষেত্রে কিন্তু মাটির পরিমাণ প্রচুর লাগে। এবং আমরা যারা শহরে যারা থাকেন আপনারা বা আমরা যারা শহরে থাকি তাদের ক্ষেত্রে কিন্তু মাটি পাওয়াটা কিন্তু খুব কষ্টকর, বা ওইটুখানি মাটি পেলেও মাটির দামটা অনেক। তো সেক্ষেত্রে আমরা কিন্তু মাটির সাবস্টিটিউট হিসাবে কোকোপিট ব্যবহার করতে পারি, কিন্তু শুধুমাত্র কোকোপিট দিয়ে কখনোই গাছ বসাবেন না। হ্যাঁ, মাটি ছাড়া এখন যে ট্রেন্ডিংভাবে লোক গাছ বসাচ্ছে সেটি হলো কোকোপিটের সাথে ভার্মি কম্পোস্ট বা লিভ মোল কম্পোস্ট অবশ্যই মিশিয়ে সমপরিমাণে গাছ বসানো হচ্ছে। তো ওইভাবে কিন্তু আপনারা মাটি তৈরি করতে পারেন, বা অবশ্যই তাতে কিছুটা পরিমাণ যে মাটি হয় গার্ডেন সয়েল, সেই সয়েল অবশ্যই কিছুটা পরিমাণ মিশিয়ে ব্যবহার করবেন, তাদের রেজাল্টটা ভালো হবে। এতেও কিন্তু শুধুমাত্র কোকোপিটের সাথে ভার্মি কম্পোস্ট যদি 50:50 পরিমাণে মানে হাফ করে যদি মেশান, ধরুন 1 ভাগ কোকোপিট 1 ভাগ ভার্মি কম্পোস্ট মিশিয়ে তার সাথে যে সারগুলো বলে থাকি নিমখোল, সর্ষের খোল, শিংকুচি আর হাড়ের গুঁড়ো, আরও জৈব অজৈব সার আপনারা নিয়ে কিন্তু রাসায়নিক সার নিয়ে কিন্তু করতে পারেন। তাতে কিন্তু ফল কিন্তু খুব ভালো হবে আশা করি। তো এই হলো কোকোপিটের ব্যবহার। আর কোকোপিটের যে মেন কাজ সেটি হলো ময়েশ্চার ধরে রাখা, মাটিতে জলটাকে সংগ্রহ করে রাখা এবং অতিরিক্ত জলটা ছেড়ে দেওয়া। তো এই হলো কোকোপিটের কাজ। আপনারা যখনই মাটি তৈরি করবেন গাছের জন্য অবশ্যই চেষ্টা করবেন কোকোপিটটা ব্যবহার করা মোটামুটি। তো এই হলো পুরো কোকোপিটের গল্প। আর কোকোপিট যদি বাড়িতে তৈরি করতে চান আমি একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো, তার জন্য দেখাবো যে কোকোপিট কীভাবে তৈরি করতে হয় নারকেল ছোবড়ার থেকে। আর কোকোপিট কিন্তু এই রকম কালো হবে, মানে যখন কোকোপিট তৈরি হয় ডাইরেক্ট কিন্তু ছোবড়া থেকে যে আমরা ভিডিওতে দেখে থাকি যে দেখাই, কিন্তু ওইটা কিন্তু অরিজিনাল নয়। ওটা করতে পারেন আপনারা, করার পর কিন্তু তাকে ভিজিয়ে ব্যবহার করবেন, একেবারে ডাইরেক্ট কিন্তু কখনোই ব্যবহার করবেন না। নার্সারি যেখানে কোকোপিটটা তৈরি হয় তারা কি করে নারকেল ছোবড়াটাকে একটা জায়গায় 1 মাসের মতো ভিজিয়ে রাখে। ভিজিয়ে রাখার পর সেখান থেকে তুলে সেটাকে পেটাই হয়, পেটাই হওয়ার পর যে গুঁড়োগুলো পড়ে সেটাই কোকোপিট। তো
ওই জন্য কোকোপিটটা এইরকম কিছুটা কালো দেখতে লাগে, কিন্তু শুকনো করলে এই ধরনের কালারটা চলে আসে। তো এই হলো কোকোপিটের ব্যাপারে ইনফরমেশন। আর কোকোপিট আপনারা কী করে ব্যবহার করবেন আমি তাও বলে দিলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।